বিশ্ব জয়ের পথে বাংলাদেশের নারীরা মায়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের 3টা ম্যাচেই বাংলাদেশের নারীরা কিন্তু জিতেছে এবং শক্তিশালী মায়ানমারকে কিন্তু 2-1 গোলে পরাজিত করেছে। তারপর রয়েছে বাহরাইন ও তুর্কমেনিস্তান, আর অন্যদিকে তুর্কমেনিস্তানকে কিন্তু 7-7টা গোল দিয়ে বাংলাদেশের নারীরা কিন্তু তাদের জয় উদযাপন করেছে। প্রথম 2টা ম্যাচেই জয় দিয়ে কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে টপকে গিয়েছিল এবং সামনে তারা এশিয়ান কাপের মঞ্চে খেলবে। আর এই জয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। যদি এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যেতে পারে তাহলে কিন্তু তাদের সামনে দুয়ার খুলে যাবে বিশ্বকাপের। বাংলাদেশের নারী ফুটবলারদের এমন জয়ে পুরো বাংলাদেশ কিন্তু মুখরিত, আর যার কারণেই গতকাল রাত 3টার দিকে কিন্তু তাদের একটা সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষের ঢল। কিন্তু এই রাত 2টোর সময় এই আয়োজন করার দরকারই বা কি ছিল বাফুফের? অবশ্যই এর পিছনে কারণ রয়েছে, যার কারণটা জানা গিয়েছে আজকে সকালেই ঋতুপর্ণা এবং মনিকা চাকমা তারা কিন্তু ভুটান লিগ খেলতে চলে গেছে, যার কারণে রাতেই কিন্তু একটা সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়াও এক সপ্তাহের মধ্যে চলে যাবেন আরো বেশ কয়েকজন নারী ফুটবলার। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতকাল রাত 2টার দিকে যখন তারা মায়ানমার থেকে বাংলাদেশে ফেরে তখনই কিন্তু একটা সংবর্ধনার আয়োজন করে, যেখানে গতকাল রাত 3টার দিকে হাতির ঝিলে এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয় এবং মঞ্চে একের পর এক ডাকা হয় বাংলাদেশের নারী ফুটবলারদের এবং তাদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক ও টাকা। রাত 3টার দিকে আয়োজন নিয়ে অনেকে অনেক কথা বলেছিল তখন লোকজন হবে কিনা, বাট বাংলাদেশের ফুটবল প্রেমী পাগল ভক্তরা কতটা যে পাগল তার কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখেছে বাংলাদেশ গতকাল রাতেই। রাত 3টার দিকেও ঘুমবিহীন পুরো শহর কিন্তু জাগ্রত এবং হাতির ঝিলে হাজার হাজার মানুষের ঢল। সো এই ব্যাপারটি দেখে অবশ্যই বুঝতে পারছেন মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে কতটা ক্রেজ। বাংলাদেশের গর্বিত নারী ফুটবলাররা কিন্তু চলে গেলেন এশিয়ান কাপে প্রথমবারের মতো এবং এশিয়ান কাপ আগামী 8 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চলে গেলেই কিন্তু খেলতে পারবে 2027 নারী বিশ্বকাপ। তারপরে 2028 অলিম্পিক্স তো রয়েছেই। মাত্র 15 বছরে কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দল এত কিছু অর্জন করেছে এবং আমরা আশা করব এশিয়ান কাপে ভালো কিছু করতে পারবে এবং অবশ্যই 2027 বিশ্বকাপ খেলবে। অন্যদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু ততটাও সুযোগ সুবিধা পায় না। তারা যদি প্রথম থেকে ভালো একটা সুযোগ পেত তাহলে এই সাফল্য কিন্তু অনেক আগে আনতে পারতো। তবে বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু ভালো করছে, প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে, তারপর ইনশাআল্লাহ বিশ্বকাপও খেলতে পারবে। দেন 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক, এই টুর্নামেন্ট গুলোতে বাংলাদেশের নারী ফুটবল দল একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে, আমরা এটাই প্রত্যাশা করতে পারি। সো গাইস, আপনারা কি ভাবছেন? অবশ্যই আপনাদের মতামত বাংলাদেশের নারী ফুটবল নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।